আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই দিনী বৈঠকে সংক্ষিপ্ত আলোচনা হবে সালাত এবং তার ফজিলত। তার পাশাপাশি সময় যদি থাকে, আমরা যে প্রতিষ্ঠানের নামে যে কুসংস্কার হারাম কাজকর্ম চালু করেছি, বিশেষ করে ইসলামিক প্রতিষ্ঠানের নাম দিয়ে গান বাজনার মঞ্চ, ড্যান্সের মঞ্চ, 14-15 বছরের মহিলা কন্যাগণেরা এসে ড্যান্স করে, গজল বলে, এটাও নাকি আবার ইসলামিক সভা। এই সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য শুরু সামনে আসার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাআল্লাহ। তার আগে আরো একটি কথা বলি, না বললেই হয় না। এই যে মেন গেটটা করেছেন না, মেন গেটটাতে আমি আসছি আর উনি আসছিলেন, তো একটা ছেলে সিগারেট ধরিয়েছে আর কাঠি মারছে। তো ছেলেটা আমাকে দেখা মাত্র ওইদিকে চলে গেল। তো আমি ওই ছেলেটাকে বলছি আর ওই সমস্ত তাদেরকে বলছি যে তাদেরকে বলতে চাইছি যে আচ্ছা, মানুষকে দেখে যে ভয় করলেন, তো ওই মানুষটা আপনাকে মারতে পারবে না কাটতে পারবে? কিছু করতে পারবে? তো তাকে দেখে ভয় করলেন কেন? নেবে, বিড়িটাকে ভরে নেবে। এখন হাত যদি পুড়ে যায় তবু শিখের, কিন্তু হাত খুলছে না। তো আচ্ছা, আপনি নাহি বোকা, তো যিনি ইমাম সাহেব আছে তিনিও বোকা? আপনার হাতের ফাঁক গুলো দিয়ে ধোঁয়া বেরোয় না? কথা বুঝতে পারেননি? তো তিনি তো সবই দেখতে পেলেন। এখন ভয় করবেন কাকে? আল্লাহকে। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলতে চাইছি যে একমাত্র সালাত এমনই একটা ইবাদত যার উপরে নির্ভর করে পৃথিবীর অন্যান্য ইবাদত। পৃথিবীতে যত ইবাদত আছে, হজ বলুন, যাকাত বলুন, দান খায়রাত বলুন, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ, আল্লাহ তাআলা কেটে দিবেন। জি, কেটে দিবেন। কেন কাটবেন? ওই লোকটা এখন সালাত আদায় করে না, এই জন্যে। পৃথিবীতে যত ইবাদত আছে সব, তাহলে আপনার স্বপ্নে কি যদি টিকিয়ে রাখতে হয়, যদি টিকাতে চান, তাহলে প্রথমত সর্বপ্রথম কি আদায় করা লাগবে? সালাত। তো এখন এই বাসুদেবপুরকে জিজ্ঞাসা করা হয় যে ইমাম সাহেব, আজকে বাসুদেবপুরে ঘরে আসে, তো গির্জা ঘরে এসে কি যেন বলে, একটু ইবাদত করে তাদের প্রভুকে ডাকে। তো এরা মনে করে ওরা রবিবার সালাত আদায় করে, আমরা শুক্রবারে নামাজ আদায় করি, ওই নেকি সালাতের মধ্যে গণ্য নয়। যারা আমরা ধারণা করেছি যে তারা সালাত আদায় করে, তাদের ধারণা ভুল। সালাত আদায় করে না খ্রিস্টানেরা, সালাত আদায় করে না ইহুদিরা, সালাত আদায় করে না, বেদাত করতে পারে না যারা পাগল হিসেবে পৃথিবীতে বসবাস করছে তারা। তো এখন এবার আমি আপনাদেরকে বাসুদেবপুরের সমস্ত মানুষকে বলতে চাইছি যে যারা এখন বর্তমানে সালাত আদায় করে না, এরা কি তাহলে পাগলের চাইতেও খারাপ? জি, পাগল তো নামাজ পড়তে পারে না, পাগলের নামাজও লাগে না, খ্রিস্টানেরা নামাজ পড়ে না, মরলেই জাহান্নাম, ইহুদিরা নামাজ পড়ে না, মরলেই জাহান্নাম। পাগলদের নামাজ আল্লাহ তাআলা চায় না। তো যারা নামাজ পড়ে তারা কি তাহলে পাগলের চাইতেও খারাপ? তারা কি খ্রিস্টানদের চাইতেও খারাপ? তারা কি ইহুদিদের চাইতেও খারাপ? পৃথিবীর বুকে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে, তাদেরকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, যে কোনো মূল্যে। পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে, তাদের সকলকে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। একটু আমার দিকে তাকান। সালাতের মাধ্যমে বোঝা যায় কে মুসলিম আর কে কাফের। সালাতের মাধ্যমে বোঝা যায় কে মুসলিম কে কাফের। সালাত যে আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের।
যে সালাত আদায় করলো এমন অবস্থায় আজান হয়েছে, এখন কি করব? ওই অবস্থাতেই সালাত আদায় করা লাগবে। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই মাঠে, তাই এমন করে সালাত আদায় করবেন। মাঠে অনেক মাটি আছে, মাটি এমন মাটি নেই যে তাই এমন করবেন। মনে করেন এমন জায়গায় বসবাস করছেন পাথর আর পাথর, পাথর আর পাথর, কোনো মাটি নেই, কোনো ব্যবস্থা নেই ওযু করার, তায়াম্মুম করার। এখন বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। যে কোনো মূল্যে সারা পৃথিবীর দিন ভাই বোনদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে। আপনাকে সালাতের ব্যাপারে বলবো না। আর আজকের পর থেকে যদি আবার বলেন যে আমার নাম আব্দুর রহমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান, তাহলে আমি আপনাকে কিয়ামত পর্যন্ত বলার অধিকার রাখি। কথা বুঝেননি? আজকে বলে দেন আমার নাম কৃষ্ণ, একদিন বলবো না। আজকে বলে দেন আমার নাম জন আব্রাহাম, আর বলবো যে আপনার হচ্ছে সালাত আদায় করতে চান। যদি বলে যে আমার নাম আব্দুর রহমান, এত বড় পৃথিবীতে বসবাস করছেন, বিনা অক্সিজেন, বিনা টাকাতে অক্সিজেন নিচ্ছেন, বিনা টাকা দেওয়াতে, ট্যাক্স দেওয়াতে জমিনে আল্লাহর চলাচল করছেন। এত বড় বড় উপহার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই বড় বড় উপহার দেওয়ার জন্য আমরা আল্লাহর জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবো না? সালাত আদায় করবেন না কেন সম্মানিত তিনি ভাই? একটু আপনাকে এখন যদি আমি আপনাকে আল্লাহ তাআলার আয়াতের অর্থ বাংলাতে বুঝাই, তাহলে আমি দোষী না আল্লাহ দোষী? আল্লাহ বলছেন তাদের পরে অপদার্থের দল, অশিক্ষিতদের দল। কারা? যারা নামাজ পড়ে না। পৃথিবীতে আপনাদের বাসুদেবপুরে এখন পর্যন্ত যারা সালাত আদায় করে না, তারা সবাই অশিক্ষিত, তারা সবাই অশিক্ষিত, এরা সবাই অশিক্ষিত। আপনার বাপ যদি 14 বার মাস্টার ডিগ্রি পাস করে, আপনার আম্মা যদি 14 বার এমএ পাস ছাত্রী হয়, তবু আপনার আম্মা অশিক্ষিত নারী, তবু আপনার আব্বু অশিক্ষিত পুরুষ, আপনার আম্মা অশিক্ষিত নারী, এ কথাই চূড়ান্ত। সালাত আদায় করে শিক্ষিত মানুষ, সালাত আদায় করে শিক্ষিত নারী, সালাত আদায় করে শিক্ষিত পুরুষ, সালাত আদায় করে শিক্ষিত নারী। 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি মনে করেন যে না, বাসুদেবপুর অশিক্ষিত হিসেবে বসবাস করছি, অশিক্ষিতই থাকবো, থাকেন না। কে নিষেধ করেছে আপনাকে? থাকেন অশিক্ষিত হয়ে। তবে একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয়ই, অবশ্যই যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। অবশ্যই, নিশ্চয়ই যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। তো এতক্ষণ আজকে আমি আব্দুল করিম আমিনুল ইসলাম নামাজ নিয়ে, সালাত নিয়ে আলোচনা করলাম। তো আজকের পর থেকে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এরা সবাই শিক্ষিত পুরুষ, শিক্ষিত নারী। আর আজকের পর থেকে যারা এই কথাকে লাথি মেরে দিয়ে ফেলে দিবে, এরা সবাই অশিক্ষিত নারী, এরা সবাই অশিক্ষিত পুরুষ। বোঝেননি কথা মনে হয়? যদিও নিজেকে মনে করেন মাস্টার ডিগ্রি পাস, আপনার মাস্টার ডিগ্রি পায়ের তলে পুঁতে দিতেছে যে আজকে কিসের মাস্টার আপনি? 5 ওয়াক্ত সালাত আদায় করেন না মাস্টার আপনি? না, আপনার মাস্টার বিদ্যা কাজ করেন না। কিসের আপনি শিক্ষিত পুরুষ? যে বিদ্যা সালাত থেকে দূরে রাখে, যে বিদ্যা আল্লাহ এবং তার রাসূল, তারপরে শিক্ষকতা করতে যাবেন মসজিদে, স্কুলে। কিসের আপনি মাস্টার মশাই? মাস্টার মশাই সালাত আদায় করে না মানে কি দিয়ে আপনাকে বোঝাবো? শিক্ষিত মানুষ তারাই যারা সঙ্গে সঙ্গে উপদেশ গ্রহণ করে নাই, তারাই শিক্ষিত মানুষ। অতএব আজকের আলোচনার পর যত মানুষ শিক্ষা গ্রহণ করবে যে না, আজকের পর থেকে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করবো, জিন্দেগি তার কামাই করবো না, ত্যাগ করবো না, তারা সবাই কি মানুষ? শিক্ষিত মানুষ। কথা বুঝতে পারছেন কি? এরা সবাই শিক্ষিত পুরুষ, শিক্ষিত নারী। আর যদি মনে করেন যে না, আব্দুল করিমের বলার কর্তব্য বলছে, আমরা শোনার কর্তব্য শুনবো, শেষ বেলায় লঙ্গি ছেড়ে বাড়ি চলে যাবো, তো থাকে করে না। ইচ্ছা মতো চলে কে? যে বিড়ি গুটখা সিগারেট খায়। ইচ্ছা মতো চলে কে? যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলে, রাসূলের বিধানকে যে লঙ্ঘন করে চলে, তারা ইচ্ছা মতো চলে। আল্লাহ বলছেন ইচ্ছা মতো যারা চলে তাদেরকে আমি আল্লাহ তাআলা ভ্রান্ত পথের শাস্তি ভোগ করাবো। ভ্রান্ত পথ, ভ্রান্ত পথ কোনটা আমি আপনাকে এখন কি দিয়ে বুঝাবো? ভ্রান্ত পথ মানে যারা জাহান্নামের পথে হাঁটছে, সেটা হলো ভ্রান্ত পথ। তার মানে হিন্দু, খ্রিস্টান, বেদাতি, শিরককারী, মুশরিক, মাজার পূজারীরা ভ্রান্ত পথে আছে। এরা জান্নাতুল ফেরদাউস যাবে না জাহান্নামে যাবে? পরেই পড়বো, চল না একটু ঘুরে আসি ভুলকি বাজার থেকে। ভুলকিতে বাজার আছে?
দোমোহনাতে বাজার আছে, চল একটু দোমোহনা বাজার থেকে ঘুরে আসি। অন্তর বলছে এদিকে কিন্তু আসরের আজান দিয়ে দিয়েছে। আমার দিকে লক্ষ্য করেন, কথা বুঝতে পারছেন তো? আসরের আজান হয়েছে, আপনার একটা 3 নম্বর শ্রেণীর বন্ধু এসে বলছে পান চিবাতে যে আব্দুর রহমান চল একটু ওই দোমোহনা বাজার থেকে ঘুরে আসি। ইনশাল্লাহ একটা বাক্য কোরআন হাদিসের বাইরে বলবো না ইনশাল্লাহ। শুধু একটু কথার সাথে কথা মিলিয়ে দেখবেন যে কখনো কোরআন হাদিসের বাইরে কথা বলছে। সম্মানিত তিনি ভাই, আপনাকে অনুরোধ করে বলছি, অন্তরকে ঠেকান, জান্নাত হবে ইনশাল্লাহ। আমরা 1999টা মানুষ অন্তরকে ঠেকাতে পারি না, 1999টা মানুষ অন্তরকে ঠেকাতে পারি না। ওই যে ফজরের আজান দিয়েছে, আজান কিন্তু কানে ঠিকই এসেছে, আজান কিন্তু কানে ঠিকই এসেছে। আজান কানে আসার পরে অন্তর বলছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন 4টি জিনিসকে নিয়ন্ত্রণ করে চলো, আল্লাহ জান্নাত দিবে। তার একটি হচ্ছে অন্তরকে ঠেকাও, কুবাসনাকে ঠেকাও, আল্লাহ জান্নাত দিবে। এই জায়গাতে আবারও আসবো, তার আগে জরুরি কথা। মহান আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, অধিকাংশ মুসল্লি সালাত আদায় করেও জাহান্নামে যাবে। অধিকাংশ মুসল্লি সালাত আদায় করেও জাহান্নামে যাবে। আব্দুল করিম ভাই, কিভাবে অধিকাংশ মুসল্লি সালাত আদায় করে জাহান্নামে যাবে একটু বুঝিয়ে বলেন। জি, আল্লাহ তাআলা বলছেন যে আয়াত আপনাদের সকলেরই প্রায় মুখস্থ, সূরা মাউন কার কার মুখস্থ আছে হাত তোলেন তো দেখি। সকলেরই প্রায় মুখস্থ আছে। প্রথম অংশ কি বলেন তো? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। এই সূরাতে আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত সালাত আদায়কারী, ওই সমস্ত নামাজি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা ইচ্ছামতো সালাত আদায় করে তারা। কথা বুঝেননি মনে হয়? ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত নামাজি যারা ইচ্ছে মতো সালাত আদায় করে, যারা মন মতো নামাজ আদায় করে, যারা খুশি মতো সালাত আদায় করে, তারা ধ্বংস হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম যারা জোহরের সালাত আসরে আদায় করে, আসরের সালাত মাগরিবে আদায় করে, মাগরিবের সালাত এশাতে আদায় করে, ফজরের কথা বাদ দিলাম আর বললাম না। বলবো ফজরের কথা কি বলবো? ফজর তো জোহরের সময় আদায় হয়, হয় না? ওটা যুবকদের জন্য, আমাদের জন্য ফ্রি। এটা আল্লাহ তাআলা ওয়াক্ত ফ্রি করেছে আমাদের, যে ফজরের ওয়াক্ত যারা উঠতে পারবে না জোহরের সময় আদায় করে নিয়ে, তাই তো? তাহলে প্রতিদিন কেন কামাই হবে ফজর? প্রতিদিন কেন কামাই হবে? যদি কোনোদিন কোন কারণবশত ফজর মিস হয়ে যায়, তো যখন ঘুম ভাঙবে তখনই ফজরের সালাত আদায় করা লাগবে। কথা বোঝা গেছে কি? যখন ঘুম ভাঙবে তখন ফজর। 8টার সময় ঘুম ভেঙেছে, 8টার সময় ফজর। 6টার সময় ঘুম ভেঙেছে, 6টায় ফজর। 7টায় ঘুম ভেঙেছে, 7টাতেই ফজর। আর সূর্যের দিকে অপেক্ষা করা চলবে না, সূর্য উঠলো না ডুবলো, এই অপেক্ষা করা চলবে না। বোঝা গেছে কি? অনেক দিনই ভাইরা আছে যারা শুধু জিজ্ঞাসা করে যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এই ফজরের সালাত এখন জোহরে আদায় করবো না আসরে আদায় করবো? তাদের উদ্দেশ্যে বলছি, যদিও তো আপনাদের সকলকে ফোনে বলেছি, আবারও বলছি যে যখন ঘুম ভাঙবে তখন ফজর। মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছেন যারা ইচ্ছামতো সালাত আদায় করে নামাজ পড়ে তারা ধ্বংস হবে, মন মতো যারা নামাজ পড়ে তারা ধ্বংস হবে। এখন মন মতো কি আপনাকে বোঝাতে পারলাম? মানে আপনি ইচ্ছা করে জোহরটাকে আসরের সাথে আদায় করলেন, অথচ দাঁড়িয়ে আছেন বন্ধুর সাথে গল্প করছেন। কথা বোঝা যাচ্ছে কি? এই সমস্ত সালাত আদায়কারী ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস হবেই। আরো একটা জরুরি কথা মুরব্বী সাহেব এবার আপনাকে বলি, যে ইচ্ছে মতো সালাত মানে সালাতে দাঁড়িয়ে ঘড়িতে কটা বাজছে সেটা দেখা। অনেক মুরব্বী সাহেব আছেন যারা বললে হয়তো রাগ করবেন, তো রাগ করলে তো আমার কিছু এখন করার নেই। আপনাদেরকেই তো আমি লক্ষ্য করে দেখেছি যে সালাতে দাঁড়ালে ঘড়ি থেকে কটা বাজছে, পাশে ব্যক্তি কি করছে, ডান দিকে বাম দিকে কি করছে এটা দেখে। কথা ভুল হচ্ছে কি? যারা আপনার সালাত আদায় করে লক্ষ্য করে দেখবেন, যখন সুন্নাত পড়া হয়ে যায় বসে থাকবেন, তখন চোখ যে কোন দিকে ঘুরে, গোটা পৃথিবীতে ঘুরে বোঝা যায় না। এখন যখন সালাত আদায় করবো চোখ কোথায় থাকবে? সিজদার জায়গাতে চক্ষু থাকবে, তাই না?
তো চোখ যে এখন গোটা দুনিয়া দেখছে, চোখ যে এখন গোটা দুনিয়া দেখছে। রুকুতে গেছে তো ইমাম সাহেব কখন পা চুলকেছে সেটাও বলতে পারছে, বুঝতে পারেননি? অথচ জামাতে সলাত আদায় হচ্ছে, জামাতে সলাত শেষ হয়ে বলছে ইমাম সাহেব আপনি রুকুতে গিয়ে এই জায়গাটা চুলকাচ্ছিলেন কেন? তার মানে আপনি চোখ কোথায় ছিল এখন? ইমামের দিকে। অথচ চোখ থাকা উচিত ছিল কোথায়? সিজদার জায়গাতে। এই তো আমরা মুসল্লি, বেশিরভাগ এগুলো ঘটে আমাদের যারা বৃদ্ধ বয়সের পিতা, তাদের দ্বারা এগুলো ঘটে। সে সমস্ত বৃদ্ধদেরকে বলছি, আমার আব্বু সমতুল্য নানা সমতুল্য মানুষদেরকে বলছি, আপনারা সালাত একমাত্র কার উদ্দেশ্যে আদায় করবেন? আল্লাহ তাআলার উদ্দেশ্যে। একভাবে সিজদার দিকে তাকিয়ে থাকবেন, এক নিষ্ঠতার সাথে সালাত আদায় করবেন। কে কি করলো, কে কাকে মারলো, কে পা চুলকালো, কে বগল চুলকালো, এটা দেখার কোনো কারণ নয়। আপনি সিজদার জায়গাতে তাকিয়ে আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহকে দেখতে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, একটু আমার দিকে লক্ষ্য করেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তুমি সবাই ক্ষতিগ্রস্ত মানুষ, তোমরা সবাই ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত। একটু আমার দিকে তাকান। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ যদি ধন দৌলতের পিছনে ছুটতে ছুটতে, টাকা পয়সার পিছনে ছুটে ছুটে, ছেলে মেয়ের পিছনে ছুটে ছুটে সালাতকে নষ্ট করে দেয়, আল্লাহর জিকির আজকার থেকে দূরে সরে যায়, সালাত থেকে দূরে সরে যায়, তাহলে ওই লোকটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, ওই লোকটা জাহান্নামে যাবে। সম্মানিত তিনি ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, সন্তানের পিছনে ছুটে সালাতকে নষ্ট করা যাবে না, ছেলে মেয়ের পিছনে ছুটে সময়কে নষ্ট করা যাবে না, স্ত্রীর মন জয় করতে গিয়ে সালাতকে নষ্ট করা যাবে না। হাজারো মানুষ আছে যারা ছেলে মেয়েকে মানুষ করতে 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 নিজের নামাজ জিকির আজকারকে সব দূরে ছুড়ে ফেলে দিয়েছে। যারা ছেলে মেয়েকে বড় করার জন্য সালাতের ধার ধারে না, ওরা বলে যে ছুড়ে ছুড়ে সময় নষ্ট করবেন না। আব্দুল করিম ভাই, তাহলে কি আপনি বলতে চাইছেন ছেলে মেয়ের জন্য ইনকাম করব না, ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করব না? জি না, আমি এটা বলতে চাইছি না। ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে, ছেলে মেয়ের জন্য টাকা উপার্জন করতে হবে, কথা ঠিক। তবে সালাত আদায় করেই ছেলে মেয়ের জন্য টাকা ইনকাম করতে হবে, সালাত আদায় করে স্ত্রীর জন্য টাকা ইনকাম করতে হবে, সালাত আদায় করে ছেলে মেয়ে স্ত্রী মা বাবার জন্য টাকা ইনকাম করতে হবে। যদি সালাত আদায় করতে না পারেন, তাহলে টাকা আপনার কোনো উপকারে আসবে না, এই টাকা আপনার কোনো উপকারে আসবে না। আপনাকে আরো একটা কথা বলি, আপনি ধন দৌলতের পিছনে ছুটে সালাতকে নষ্ট করলেন, নেতার পিছনে ছুটে না সময়কে নষ্ট করলেন, নেতার পিছনে ছুটে সময়কে নষ্ট করলেন, নেতার পিছনে ছুটে 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 বলছেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। বেটা, যার চরিত্রের গুণগান গাইছো তুমি, তুমি জানো তার চরিত্র কত খারাপ, তুমি তার মিছিলে গেলে কেন? ওই মিছিলে গিয়ে তুমি সালাত নষ্ট করেছো, ওই মিছিলে গিয়ে তুমি আসরের নামাজ ছেড়েছো, ওই মিছিলে গিয়ে তুমি মাগরিবের সালাত ছেড়েছো, ওই মিছিলে গিয়ে তুমি ইশার সালাত ছেড়েছো। তোমার এই সালাতের নাকি বাতিল, এই সালাতের নাকি বাতিল, এই সালাতের নাকি বাতিল। এই নেতার পিছনে যত মানুষ ছুটেছে, এরা ধ্বংস হবেই, এরা ধ্বংস হবেই, এরা ধ্বংস হবেই। আপনি বললেন কিভাবে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? একবার করে রেখেন, আপনাদের সাথে ভালোভাবে কথাবার্তা বলে আপনি জানেন না কেন তার চরিত্রের গুণগান গাইলেন? ওই যে ঢালাই রাস্তা, ওটা কি ঢালাই রাস্তা? যে ওটা ঢালাই রাস্তা, তো রাস্তাই নাই, ঢালাই রাস্তা। এই নেতার গুণগান গাইতে গিয়ে আপনি মিছিল গায়ে গিয়েছেন। এই নেতাকে উপর থেকে আদেশ করেছে 10 ইঞ্চি রোড ঢালাই দিতে হবে। কয় ইঞ্চি বলেন তো দেখি? 10 ইঞ্চি রোড ঢালাই দিতে হবে। এই নেতা এখন ঢালাই দিয়েছে 6 ইঞ্চি, 4 ইঞ্চি, তার 4 ইঞ্চির টাকা তার পকেটে। বলেন তার চরিত্র কিভাবে ভালো হলো? কথা বলেন, কথা বলেন না গো, ভয় লাগছে নাকি? চেয়ারে আমি আছি, চেয়ারে আমি আছি, মারলে আমাকে মারবে এই গ্রামের চেয়ারম্যান নেতারা, আপনাদেরকে মারবে না। আবারও বলি, বাড়ির টাকা মানে আপনারা পান না, পান না? না কেন পান না? পশ্চিমবাংলা আপনাদের নাই, দেয় না? না
পান না? সত্যি পান না? কিছু কিছু পাই। হয়তো বাড়ির টাকা আছে, দোতলাওয়ালারাই তো পাবে, ওদের যে লিঙ্ক আছে ওদের সাথে। তো আপনাদেরকে বলছে একটু দেখুন, দেখুন আমার দিকে তাকান। এই যে বাড়ির টাকা উপর থেকে হয়তো আদেশ করেছে 1,70,000 দিতে হবে, আপনাদের কত দেয় জানি না। কেউ কি বলতে পারেন কত দেয়? 1,20,000। কিন্তু আমাদের আইডিয়া, আমাদের আনুমানিক আমার আইডিয়া বলে এই টাকা হয়তো 1,70,000 বা 2 লাখ আছে, আপনাদেরকে দেয় 1,20,000। কথা মিলছে কি? হতে পারে, মানে এটাই ঠিক, এটাই ঠিক। 1,70,000 অথবা 2 লাখ আছে। যদি পৌরসভা এলাকা হয় তাহলে 5 লাখ অথবা 5.5 লাখ টাকা আছে। আর যদি পঞ্চায়েত এলাকা হয় তাহলে 2 লাখ অথবা কাউকে 2.5 লাখ দেয়। এবার আপনাকে আমি বলতে চাইছি যে আপনার বাড়ির টাকা এলো 2 লাখ টাকা, 1,20,000 টাকা দিল, বাদ বাকি টাকা ওই নিয়ে তার বাপের টাকা নাকি? হ্যাঁ বলেন, তার চরিত্রের গুণগান গাইলেন কেন? কেন মিছিলে গেলেন আপনি? কেন মিছিলে গেলেন আপনি? কেন বললেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র? আপনি জানেন না লক্ষ কোটি টাকা বাড়ি মেরে খেয়েছে, আজ পর্যন্ত কোন মানুষকে, বাসুদেবপুরের মানুষকে বাড়ি করে দেয়নি। কেন চরিত্রের গুণগান গাইলেন? কেন চরিত্রের গুণগান গাইলেন? হাজার এখানে টাকা আছে, ঈদের সময় কত বিধবা মহিলাদের কাপড় আছে, লক্ষ লক্ষ কাপড় আছে, তাই 1,000 কাপড়। কিসের চরিত্রের গুণগান গাইলেন আপনি? কথা বুঝতে পারেন না? কথা কি ভুল হচ্ছে আমার? কেন তার গুণগান গাইলেন? আপনাকে আল্লাহ তাআলা বলবেন, ও আব্দুর রহমান, সেই দিন বাসুদেবপুরে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলছিলে, বেটা আসলে কি তার চরিত্র ফুলের মতো পবিত্র? তখন আপনি কি বলবেন? তখন আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে 500 টাকা দিয়েছিল, তাই চরিত্র গুণগান গাইছিলেন। দেখেন খোঁজনে দেখেন, যত মানুষ তার চরিত্র গুণগান গাইছে, কাউকে 1,000 দিয়েছে না, কাউকে 1,500 টাকা দিয়েছে। এই জন্য তো মায় ওই বুলেট বাইক বলেন, আর আরটিআর বলেন, আর ওই গ্ল্যামার বলেন, আর স্প্লেন্ডার বলেন, যখন মিছিল বেরোচ্ছে প্রত্যেকটা হ্যান্ডেলের আগে সামনে পতাকা আছে। হ্যাঁ, তো এরা টাকা, তেল ভরা টাকা দিয়েছে, তারপরে গেছে গো, নইলে যাবে না। তাহলে বলেন কি করে তার চরিত্র ভালো হলো? আমি কি কথা বোঝাতে পারছি? কিভাবে তার চরিত্র ভালো হলো? আপনি কেন তার পিছনে সময় নষ্ট করলেন? আপনাকে আল্লাহ বলবেন, ওদের পিছনে ছুটে তুমি সালাত নষ্ট করেছো। এই প্রশ্ন যদি আল্লাহ আপনাকে করে, তখন আপনি কি করবেন বলেন? আজকের পর থেকে আর ইনশাআল্লাহ কোন নেতার পিছনে যাব না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নেতার পিছনে যাব না। নেতার পিছনে, ইমাম মানে নেতা মানুষ, ওকে যেমন সম্মান দিচ্ছেন তার থেকে লক্ষ কোটি গুণ বেশি সম্মান অধিকার আছে ইমাম সাহেবেরা। কথা বুঝেন না? ওই একটা চেয়ারম্যান যদি সম্মানের অধিকারী হয়, পাবেন না। এটা ওই রকম আচরণ করেন, ওর সঙ্গে করতে পারেন না কেন? এর যে ক্ষমতা নাই, ওর যে ক্ষমতা আছে, ওকে জোর গলায় বললে এখন আপনাকে জেলে ভরে দেবে, তখন বলবেন আমরা এহকালও গেল, পরকালও গেল, তাই তো? এই জন্য বলেন না। তবে মনে রাখিয়েন, অত্যাচারের হিসাব কিয়ামতের মাঠে সর্বপ্রথম হবে না সবার শেষে হবে? জি ইনশাআল্লাহ। বলছিলাম সালাত আদায় করতে হবে, মানুষের পিছনে সময় নষ্ট করা যাবে না, মানুষের পিছনে ছুটে সময় নষ্ট করবেন না। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা এদের পিছনে ছুটে সময় নষ্ট করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। যারা জাহান্নামী মানুষ তারা যাবে যেমন জাহান্নামে, যত মানুষ মানুষের পিছনে ছুটে সময় নষ্ট করবে এরাও জাহান্নামে যাবে। সম্মানিত তিনি ভাই, জরুরি এখানে একটি কথা আপনাকে আমি বলতে চাইছি, একটু মনোযোগ দিয়ে কথা শ্রবণ করেন। যে বলছিলাম যে আপনি ছেলে মেয়ের জন্য টাকা উপার্জন করবেন, এই কথা 100তে 100% সত্য। ছেলে মেয়েদের জন্য টাকা উপার্জন করবেন, এ কথা 100তে 100% সত্য। তবে আগে সালাত আদায় করে ছেলে মেয়ের জন্য টাকা উপার্জন করুন। হাদিস পেশ করে তারপর আবার সালাতের দিকে এগিয়ে যাব। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন কিছু আলেম বের হবে, কিয়ামতের পূর্বে এমন কিছু আলেম বের হবে যারা জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে, আর সমস্ত পৃথিবীর মানুষকে ওই গেটের দিকে ডাকবে, আর প্রায় সকলে ওই আলেমের ডাকে সাড়া দেবে। একটু আমার দিকে তাকান, অতীব মূল্যবান গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
কিয়ামতের পূর্বে এমন কিছু আলেম বের হবে যারা জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে। জাহান্নামের গেটে দাঁড়িয়ে থেকে সমস্ত মানুষকে দাওয়াত দিবে। ওই সব মানুষ ওর ডাকে সাড়া দিবে, ওই লোকটার ডাকে, ওই আলেমের ডাকে, ওই মানুষের ডাকে যত মানুষ সাড়া দিবে, এই আলেম জাহান্নামে যাবে যেমন, যত মানুষ তার ডাকে সাড়া দিবে তারাও জাহান্নামে যাবে তেমন। হাদিস পেশ করলাম কেন? একটু মনোযোগ দিয়ে বক্তব্য শোনেন। আর একটা হাদিস পেশ করে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে করব। রাসূলের দাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের দাসের নাম কি বললাম? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন। এ পৃথিবীর মানুষ শোনো, আমার জীবনে বড় ভয় তিন শ্রেণীর মানুষকে নিয়ে আমার জীবনে বড় ভয় হয় করতে চাচ্ছি। এই বাক্যের ব্যাখ্যা এবার আপনাকে বলছি। আল্লাহর নবী বলছেন, আমার জীবনে বড় তিনটা বিষয়কে নিয়ে ভয়। তার এক নম্বর হচ্ছে আইম্মাতাম মুদিল্লিন, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেম। এবার আপনাকে বলি, মানুষ যদি ভ্রান্ত না হতো তাহলে বেদাত চালু হতো না। আলেম যদি ভ্রান্ত না হতো তাহলে শিরক চালু হতো না। আলেম যদি ভ্রান্ত না হতো তাহলে স্টেজে 14-15 বছরের মহিলা, 16-17 বছরের মহিলা, কন্যা মানুষেরা গজল গাইতে পারতো না। একটু আপনার আমার দিকে তাকান। আপনারা যারা ভিডিও রেকর্ডিং করছেন ভালো করে ভিডিও করেন তো। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এই হাজার হাজার প্রতিষ্ঠান, এখন হাজার হাজার প্রতিষ্ঠান, প্রত্যেক গ্রামে একটা একটা করে প্রতিষ্ঠান আছে। ওইখানে মহিলারা ড্যান্স করে আর তার বাপ চেয়ারে বসে আছে। হেডমাস্টার চেয়ারে বসে আছে, হেড মাওলানা চেয়ারে বসে আছেন। হেড মাওলানার সামনে 16-17 বছরের পূর্ণ যুবতী মহিলা ওই মঞ্চে ড্যান্স করে, আর হেডমাস্টার, হেড মুফতি সাহেব এইভাবে চোখ তুলে দেখে আছে। বলেন এরা ভ্রান্ত হুজুর কিনা? ওই মঞ্চে আবার ডিজে গানও বাজে। কিসের আলেম আপনি? ওই মঞ্চে আবার গান বাজনাও বাজে। কিসের মানুষ আপনি? ওই মঞ্চে আবার ডিজে গান বাজে। ওই মঞ্চে একজন 17 বছরের পূর্ণ যুবতী মহিলা কিভাবে গজল বলতে পারে? বিক্রি করে খেলেন। সব বিদ্যা বুদ্ধি কি সভাপতিকে দিয়ে দিয়েছেন? সব বিদ্যা বুদ্ধি কি মাদ্রাসার কমিটিদের ভয়ে বেঁচে দিয়েছেন নাকি? কেন আপনি বসে আছেন ওই স্টেজে ডান্স হবে? আপনি বসে আছেন ওই স্টেজে মহিলারা গজল গাইবে কেন? এই মহিলাদের গজল গাওয়া হারাম, এইভাবে মহিলাদের ডান্স করা হারাম, মহিলাদের এইভাবে ডান্স করা হারাম। একজন 17 বছরের পূর্ণ যুবতী মহিলা কিভাবে গজল বলতে পারে? একেবারে ভরা মানুষের সামনে, হাজার হাজার মায়ের চতুর্দিকে লাগা আছে, এইভাবে মাইকের সামনে গজল বলে। ওই গজলের কণ্ঠ কি করে পুরুষ মানুষ পায় না? বলেন পাচ্ছে কি? এই মঞ্চে হেড মাওলানা বসে থাকে, ওই হেড মাওলানা নিষেধ করবো না কেন? ওই মঞ্চে, যে মঞ্চে হেড মাওলানা আছে, ওই মঞ্চে ডিজে বক্স বাজে। ওই হেড মাওলানা লাথি মেরে মঞ্চ থেকে পালিয়ে গেল না কেন? মঞ্চে বসে থাকবে কেন? কেন বসে থাকবে? কিসের আলেম আপনি? কিসের শিক্ষিত মানুষ আপনি? কিসের হেড মাওলানা আপনি? আপনার বিদ্যাকে মাটি তুলে পুঁতে দেন না, অনেক কাজ আছে। পুঁতে দেন, অনেক কাজ আছে। আপনি বসে থাকবেন, আপনার চোখের সামনে একজন যুবক, একজন যুবতী ড্যান্স করে আপনি দেখবেন, মানে কিভাবে দেখতে পারেন? হাজার হাজার প্রতিষ্ঠানের এরকম অবস্থা, হাজার হাজার প্রতিষ্ঠানের এরকম অবস্থা। বড় বড় দাড়িওয়ালা মানুষ বসে আছে, সভাপতি, ক্যাশিয়ার, এরা সবাই বসে আছে, আর মধ্যখানে একজন ছেলে আর একজন মেয়ে ড্যান্স করছে, অথচ সেটা ইসলামিক প্রতিষ্ঠান। ঠিক, সেটা আবার ইসলামিক প্রতিষ্ঠান। কটা ইসলামিক প্রতিষ্ঠানের নাম নেবেন আপনি? কটা ইসলামিক প্রতিষ্ঠানের নাম নেবেন আপনি? যেই সমস্ত প্রতিষ্ঠানে হুজুর বসে থাকে আর ড্যান্স চলে, হুজুর বসে থাকে আর গজল চলে মহিলাদের কণ্ঠে। সম্মানিত দিনী ভাই, আপনাকে বলছি, ওই সমস্ত প্রতিষ্ঠানে আপনি যাবেন না যে সমস্ত প্রতিষ্ঠানে এইভাবে গান বাজনা হয়। ওই সমস্ত প্রতিষ্ঠানে আপনি যাবেন না যেই সমস্ত প্রতিষ্ঠানে এইভাবে ডিজে গান চলে, আর ওই জায়গাতে আলেম মানুষ বসে আছে। আপনাকে আমি বলছি, এই আলেমটা বসে আছে কেন জানেন? এই লোকটা যদি এখন উঠে যায় তাহলে কমিটিরা ওকে বাতিল করে দিবে, চাকরি আর রাখবে না। আমি কি কপাল বিক্রি করে ভুলকি মাদ্রাসায় চাকরি করতে এসেছি নাকি যে গান বাজনা চলবে আমি আব্দুল করিম বসে থাকবো?
আমি কি মাথা বিক্রি করে মাদ্রাসায় চাকরি করতে এসেছি নাকি যে মাদ্রাসায় গান চলবে, অনুষ্ঠানে আমি গান বাজনা দেখবো? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা ভাগ্য লিখেছেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা ভাগ্য লিখেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক ক্বাবলা ইয়াখলুকা সামাওয়াতি মিন 50 আলফা সানা। হে আদমের ছেলে মেয়ে শোনো, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে প্রত্যেকটা মানুষের ভাগ্য লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। আবার যেদিন মায়ের পেটে 43 অর্থাৎ 4 মাসের যেদিন ছিলেন, সেদিন আবার আল্লাহ তাআলা ভাগ্য থাকলেও চাকরি কেটে যাবে, না থাকলেও চাকরি কেটে যাবে। তাহলে কোন পৃথিবীর মানুষ চাকরিকে টিকিয়ে রেখে দিতে পারবে? কেউ পারবে না। কেন লাথি মেরে দ্রুত নিক্ষেপ করে চলে গেলেন না কেন? দ্রুত নিক্ষেপ করে লাথ মেরে স্টেজে চলে যেতে হবে। এটা হলো আলেম মানুষ, এটা হলো ইমানি পরিচয়। কেন আপনি বসে থাকলেন? থাকবেন কেন? ওই হেড মাওলানার বেটিও ড্যান্স করে গো, হ্যাঁ? ওই হেড মাওলানার বেটিও ড্যান্স করে, হেড মাস্টারের বেটিও ড্যান্স করে। এই মাস্টারকে আবার বলছে আপনি ভুলকি মাদ্রাসায় ভর্তি হবেন গো। ভুলকি মাদ্রাসায় রওজাতে ভর্তি করতে হবে, ক্লাস রওজায় নয়তো আপনা বাই আপনা আলিফে। এই ভুলকি মাদ্রাসার অনেক শিক্ষক আর ছাত্র আছে, সবাইকে বলছি এদেরকে ভর্তি করিয়েন, আবার ভর্তি করে আবার শিক্ষা দিয়েন যে মঞ্চে এভাবে ড্যান্স চলে না, মঞ্চে এভাবে গান বাজনা চলে না। ওই হাদিসটা একবার আল্লাহ রাসূলের বলবেন। কোন হাদিসটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর এক পথ দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। রাস্তাতে যেতে 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 রাসূলের কানে হঠাৎ গানের শব্দ ভেসে আসলো। যেমনই গানের শব্দ আসা, আল্লাহ নবী 2 হাতের আঙুলকে করে জোরে ঘুরে দিলেন কানের ভেতরে। কানের ভেতরে ঘুরে দ্রুত রাস্তা থেকে সরে চলে গেলেন। দ্রুত দৌড়ে রাস্তা থেকে দৌড়ে সরে চলে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইয়া, তুমি কি গান বাজনা শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ হাল তাসমাউ শাইয়া, তুমি কি গান বাজার শব্দ শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ভাষায় বলছেন, না জি না আল্লাহ নবী, গান বাজার শব্দ শুনতে পাচ্ছি না। এই কথা যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আল্লাহ রাসূল ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, 2 কান থেকে 2 হাতের আঙুল করে নিলেন। বলেন তো দেখি গান বাজনা হালাল না হারাম? হারাম। তাহলে ওই গান বাজনা ওই স্টেজেই চলে। আর ওই হেডমাস্টার হেড মৌলবীদের কথা বললাম তো খুব খুশি না? আপনারা থাকেন না? আপনারা থাকেন বলে তো ওই অশিক্ষিত 3 নম্বর শ্রেণীর মেয়ে ছেলে মেয়েরা ড্যান্স করে। চলে যাবেন, কে আপনার সামনে ওদের সামনে কে দেখবে ওদের ড্যান্স? যখন কেউ দেখবে তখন কেউ ড্যান্স করবে না। আপনাদের কারণে তারা ড্যান্স করে। আপনারা বসে থাকবেন না? থাকবেন ইনশাআল্লাহ? আর দেখবো না ইনশাআল্লাহ? সম্মানিত দিনী ভাই, আমি সমস্ত প্রতিষ্ঠানে যারা এরকম নোংরা কাজকর্ম করে তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, আপনারা তো রাগ করবেন আব্দুল করিমের উপরে, রাগ করলে কি না করলে কি? আপনাদেরকে বলছি একটু আমার দিকে লক্ষ্য করে দেখেন, আপনি তো লাইভ দেখবেন পরে, আমি জানি ভালো করেই। আপনাকে বলছি আল্লাহকে ভয় করে প্রতিষ্ঠান চালান, আল্লাহকে ভয় করে প্রতিষ্ঠানটা চালান, পরকালে জান্নাত হতে পারে ইনশাআল্লাহ। মানুষের মন জয় করার জন্য, বেশি ছাত্র ছাত্রী নেওয়ার জন্য এরকম আচার আচরণ করিয়ে নিন, নইলে ইহকালও যাবে পরকালও যাবে। সম্মানিত দিনী ভাই, আমি বলতে চাইছিলাম এগুলো সব কুসংস্কার। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার জীবনে 3টা বড় ভয়। এক, আইম্মাতা মুদিল্লিন, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেম, ভ্রান্ত বক্তা সাহেব, ভ্রান্ত ইমাম সাহেব, ভ্রান্ত মাস্টার মশাই, ভ্রান্ত চেয়ারম্যান, ভ্রান্ত ক্যাশিয়ার, ভ্রান্ত সভাপতি, ভ্রান্ত চেয়ারম্যান, এরা যত দায়িত্বশীল আছে এরা সবাই হবে ভ্রান্ত। এটা আল্লাহ রাসূলের ভয়। 2, ওয়াসাতা'বুদু কাওয়ালি মিন উম্মাতিল আওসান, আমার উম্মতের কিছু মানুষ মূর্তি পূজা করবে, এটা আমার জীবনে বড় ভয়। সম্মানিত যুবক ভাইরা, একটু আমার দিকে তাকান। আমার জীবনে বড় ভয়, আমার উম্মতের কিছু মানুষ মূর্তি পূজা করবে। আপনারা হয়তো কথাটা বুঝতে পারলেন না, বুঝতে পারেননি, এটা আমিও জানি। এবার আপনাকে বলি, মূর্তি পূজার অর্থ শুধু এটা নয়, যারা দুর্গা পূজার সামনে মাথা নত করে এটাই কি শুধু মূর্তি পূজা? যারা কালীর সামনে মাথা নত করে এটাই কি শুধু মূর্তি পূজা? যারা গণেশের সামনে মাথা নত করে এটাই কি শুধু মূর্তি পূজা?
জি না, এটা মূর্তি পূজা শুধু নয়, মূর্তি পূজা তো সেটাও। ওই যে 20 বছর আগে বিবাহ করেছেন, ওই বিবাহের দিন একটা শখ করে ফটো তুলেছিলেন, ওই ফটোটা আজকেও অ্যালবামে সুন্দর করে সাজিয়ে রাখা আছে, এটাই হলো মূর্তি পূজা। কত কত যুবকের ফটো আছে অ্যালবামে এখনো সাজিয়ে রাখা। ওই দার্জিলিং তো কাছে এখান থেকে নাকি, কিছুটা কাছে আমাদের দিক হলেও। ওই দার্জিলিং এর কোন এক পাহাড়ে গিয়ে ফটো তুলেছিলেন, ওই ফটো এখন পর্যন্ত আপনার বাড়ির দেওয়ালে টাঙিয়ে রাখা আছে। এটা কি মূর্তি পূজা নয়? খুব শখ করে মার্বেল টাইলস লাগিয়েছেন, ওই টাইলসে ডলফিন মাছ ছাপা আছে। আছে কি? থাকে কি? ডলফিন মাছ ছাপা আছে। এটা কি মূর্তি পূজা নয়? আপনার ছেলে মেয়ে দেওয়ালে সারি 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 করে প্রজাপতি লাগিয়েছে নতুন ঘরের। এই টাইলস গুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। এটাই হলো মুসলিমদের আকীদা, আহলে হাদিসের আকীদা। আব্দুল করিম ভাই টাইলস লাগাতে 10,000 টাকা খরচ হয়ে যায়, এখন কি করবো? ভেঙে দেওয়া লাগবে, এটা থাকবে না। আপনি বলছেন বাথরুমে কি আবার ফেরেশতা ঢোকে? প্রায় লোকের বাথরুমে মার্বেলটাই ওই ডলফিন মাছ নাই। এরা বলছে যে ঘরে মূর্তি থাকে সেই ঘরে ফেরেশতা ঢোকে না, তো বাথরুমে তো ফেরেশতা যাবে না, তো উঠিয়ে কি করব? কথা বুঝতে পেরেছেন কি? উঠিয়ে কি করব? তো ফেরেশতা যাবে না কথা ঠিক, তো আপনি ওটাকে সম্মান করলেন। মূর্তি পূজা করে যেই পাপ হয়, এই মাছকে এই সম্পত্তিকে সম্মান করলে সেই পাপ হয়। তাহলে চূর্ণ বিচূর্ণ করা হবে কি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আবার সাদা টাইলস, মার্বেল, ফুল, অনেক রকমের পাথরের মার্বেল পাওয়া যায়, সেগুলো লাগাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2 3 ওয়াসাতাল হাক্কু। পরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে তিন নাম্বার বিষয়টি যেটা ভয় করে, সেটা হচ্ছে আমার উম্মতের প্রায় লোক মুশরিকদের সাথে মিশে যাবে। মুশরিকদের সাথে মিশে যাবে। একটা আমার দিকে তাকান, সময় শেষের দিকে নাকি? মুশরিকদের সাথে মিশে যাবে, এটা আল্লাহ রাসূলের বড় ভয়। মুশরিকদের সাথে মিশে যাবে। এবার তো জরুরি গুরুত্বপূর্ণ কথাতে এসেছি। মুশরিকদের সাথে মিশে যাবে, তার অর্থ হচ্ছে আল্লাহর নবীর ভয়, যে মুশরিকরা যেইভাবে চলাচল করে আমার উম্মত সেইভাবে চলবে। মুশরিকরা যেইভাবে চলাচল করে আমার উম্মতের লোকেরা সেইভাবে চলাচল করবে। এটা আমার উম্মতের উপরে ভয়। একটু আপনাকে বলি, ও মুরব্বী সাহেব, আমি আপনার ছেলের মতো আপনাকে আমি বলতে চাইছি, ওই যে আপনার ছেলেটা সকালবেলা চুল কেটে এসেছে, যার একদিকে চুল আছে আর একদিকে চুলই নাই, এটা কোন নীতি বলেন? মুশরিকদের নীতি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি? মুশরিকদের নীতি। তাহলে আল্লাহর নবীর ভয় কি এখন বাস্তবে মিলে যাচ্ছে না? বলুন। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের উপরে বড় ভয় হয়, মুশরিকদের সাথে মিশে যাবে। আপনার ছেলে এইভাবে চুল কাটলো, আপনি কি পুরুষ বাপ? শরীরে কি রক্ত নাই? যা আছে সবই পুজ। যদি পুজ থাকে তো তোমার বাপ কি ইহুদি? তোমার বাপ কি খ্রিস্টান? তোমার বাপ কি নাসারা?